ইসলামী বাংলাদেশের যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে 1000 কোটি টাকার মালিক আছে, এরকম লোক আছে, কিন্তু তার ব্যক্তিগত টাকা খরচ করে নির্বাচনের টাকা খরচ করবে এই সাহস তার নাই। কারণ সে নিজের টাকা যখন খরচ করবে তখন সে জনগণের সম্পদ লুণ্ঠন করবে। সে নিজের টাকা যখন খরচ করবে সরকারের বরাদ্দ থেকে সেই টাকা পূর্ণ করার চেষ্টা করবে। আর এই রকম নেতাদেরকে জামাত ইসলামী কোন নির্বাচন করতে দেয় না। উপস্থিতি আমরা আমাদের সমাজে অনেক মানুষ দেখতেছি, অনেক দল দেখতেছি। দুঃখের সাথে বলতে হয় মনোনয়ন চলতেছে, আজকে চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অমুক পেয়ে গেছে, খানিক পরে থেকে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অমুক পেয়ে গেছে। এরকম হচ্ছে না, মানে ভাগ ওই জায়গা বড় জায়গা যে যত বেশি যাচ্ছে সে মনে করতে পারে আমি পাচ্ছি। সে যতক্ষণ পর্যন্ত আর আলহামদুলিল্লাহ না আসলে ততক্ষণ সে আলহামদুলিল্লাহ করেই যাচ্ছে। তারপরে দেখুন যে ভাগে ওই জায়গাটা আর একটু বেশি যখন দেখে তখন এই আলহামদুলিল্লাহ খাটো হয়ে ওই আলহামদুলিল্লাহ বড় হয়ে বিরোধী জামাত ইসলামী এরকম রাজনীতি করে না। আমরা কষ্টের সাথে লক্ষ্য করি একটা দলের দায়িত্ব হবে দেশের কল্যাণে কাজ করা, একটা দলের দায়িত্ব হচ্ছে দেশের শৃঙ্খলা বজায় রাখা, একটা দলের দায়িত্ব হচ্ছে তার দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করে গোটা দেশটাকে নিয়ন্ত্রণ করা। আপনারা গতকাল দেখেছেন আমাদের পাশে কালুয়া বাজারে গোলাগুলি হয়েছে না, কি করা নামাজ পড়া নিয়ে, হ্যাঁ না দেশটা ভালো দেশ হিসাবে করা নিয়ে, দুই গ্রুপ প্রাধান্য বিস্তারকে নিয়ে, হ্যাঁ ভাগাভাগি নিয়ে। প্রিয় উপস্থিতি, যে সকল দলরা নিজেদের দলের মধ্যে শৃঙ্খলা দিতে পারে না, নিজের দলের নেতাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা একটা দেশ নিয়ন্ত্রণ করতে নিঃসন্দেহে ব্যর্থ। যারা নিজের দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, তারা দলের কর্মীদের চুরি বন্ধ করতেও ব্যর্থ, তারা দলের কর্মীদের চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ। জামাত ইসলামের একটা সাধারণ কর্মী এই সাহস নাই কারোর কাছে 1 টাকা কথা চাই। আচ্ছা এরকম নদী আছে নাকি আপনাদের? যদি থাকে এখানে দাঁড়াই তা বইটা দিয়ে দাও, এরকম সাহস জামাত ইসলামী কোন নেতা করবেন নাই। কারণ এই নিয়ন্ত্রণটা জামাত ইসলামী কঠোর ভাবে করে।